যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহ থেকে তুই দূরে সরলি তো করা, বিমুখ হলি তো করা। এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহ থেকে ভুলা যায়, আল্লাহ থেকে দূরে সরে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আসা, আল্লাহ আজওয়াদা মিলনি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন আছে নাকি? কর্ম ছাড়া বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোন কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না, মাসের শেষে বেতন নিয়ে যাস? দুনিয়ার রীতি তো উল্টা, যতটুকু খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়ে পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা, বেতন দিবে 6 ঘন্টা, ঠিক না? খাটাবে 18 ঘন্টা, বেতন দিবে 8 ঘন্টা, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি। আল্লাহ তো সব ফিরিয়ে দিতেছে। অক্সিজেন কে দেয়? হায় হায়, 1 টাকা লিটারে যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ, পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা হতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাবো, হতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি না খুললো, তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোন প্রতিরোধ করার কোন মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে, কোন মেশিন আসে না। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বসে আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখিরাতের যাত্রা কিন্তু থামে না। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোন পাওয়ার ব্যাংক আসে নাই বেড়া রেখা দিবে। বিদ্যুৎ বেড়া রাখা যায়, জীবন বেড়া রাখা যায় না, দেখা যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি। শ্বাসের উপরে যদি বিল ধরতেন, তাহলে 1 পয়সা, 1 শ্বাস 1 পয়সা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1600 টাকা, বিশ্বাস হয় না? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিসে 100 টাকা হতো, পার ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে না, আমি 4 থেকে 4,500 টাকা লাগে। 3,000 ভালো জায়গায় করাইলে 4,500 টাকা। আর যদি আরেকটা আছে গণস্বাস্থ্যতে করাইলে 1200-1300 টাকা লাগে। আচ্ছা, 1000 টাকা ধরলাম। আল্লাহ যদি পার ডায়ালিসিসে 100 টাকা দিতেন, 100, তো ডেলি 3700 টাকা ডায়ালিসিসে দিতে হতো। আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করে, 36 বার। একটা প্রযুক্তি বলতেছি, একটা প্রযুক্তি। এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো।
একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান। আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন? এটা তো জ্বরই, জ্বর তো চিরাচরিত ছিল, এটা এত বিপজ্জনক কেন? কি কারণে জানেন? আগে বলতে পারবেন? কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ডেঙ্গু জ্বর হইতে দেরি, হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। যদি 10,000 15,000-এ চলে আসে, তার কমসে কম 1.5 লাখ থাকতে হবে, উপরে 4.5 লাখ। 1.5 লাখের নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে। যদি 10-15-তে চলে আসলো তো ডাক্তার বলবে এবার রক্ত দেন। যদি রক্ত দিয়ে উপরে না উঠলো তো ডাক্তারও হাত দিয়ে বসে যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না। এরকম দুইটা ব্লাড সেল আছে আমাদের শরীরে, একটা হলো হোয়াইট, একটা হলো রেড। একটাকে বলে লাল, একটাকে বলে সাদা। এই দুটাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান ভরা মেশিন লাগতো। আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখে। আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছে। আমি ডাক্তারি পড়াইতে আসি, খুললে খুলতে পারি, সারা রাত চলে যাবে। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়ে, সারাদিন এটা নিয়ে ভাবিস, ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে দেখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। তোকে কি চক্ষু দেখলে তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলো চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি, আমি কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরা তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সর্বোচ্চা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? দুইটা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক একজন আরেকজনটা দেখাচ্ছি তৈরি করে দিতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুকু জায়গার ভিতরে ফিট করছে। যাক, যেটা বলে বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত গুছায়া নিয়ে যেত, প্রস্তুতি নিয়ে যেত, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে করে নিয়ে যেতে হবে। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো না, এটাই সত্য। নিজেকে গড়ে নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে, কিন্তু মূল্য পাওয়া যাবে না। ওইখানে সময় পাওয়া যাবে। আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না। এই মজমায় আছে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না, আল্লাহ বলে না একবার। এই মজমায় আছে সারা দিনে 200 বার আল্লাহ আল্লাহ বলে না,
সকালে 100, বিকালে 100 আছে এই মজমা। বেশিরভাগই এই মজমায়, এই মজমার আছে এরকম লোক সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না, কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেয় না, এরকম করে একটা চুমা দেয় না একবার বৎসরে। রাত হয়ে গেলেন? হ্যাঁ, অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল আমিও তোকে ভালোবাসা চুমা দিব, আমিও তোকে ভালোবাসবো, তুই আমার কালামকে চুমা দিলি, আমি তোকে ভালোবাসি, বাসবো না তো বাসবো না কেন, না বাইসা যাবো তো যাবো কোথায়, আমিও তোকে ভালোবাসবো। ছোট জীবনটাকে বেলা দিতে হবে। চিরদিন নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় যাবো না, চিরদিন এখানে থাকবে। এটাই আল্লাহ কোরআন এটাই বলে, আপনি কোরআন এটাই বলে আল্লাহকে জীবনটা ঘুরে আসো। কোরআনের দাবি এটাই, জীবন করা, প্রস্তুতি নেওয়া, চলে যেতে হবে। কিন্তু আরেকটা কথাও বলে দিই, সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে, দুনিয়ার টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে। হ্যাঁ, ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে, কিন্তু বাকি অন্য কোনো সম্পর্ক চলবে না। ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয়, এরা যেতেছি আমি, নাইলে চলবে, নাইলে চলবে না। যদি বংশ চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো, যদি সম্পর্ক চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো। কিন্তু এটা চলবে, প্রস্তুতির সাথে চলবে, প্রস্তুতিহীন চলবে না। আপনি যত উঁচা করে জন্ম নেন না কেন, যত উঁচা করে জন্ম নেন না কেন, আবু তালেবের চেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত, আবু তালেবের শিরার রক্ত একই রক্ত দুই শিরায়। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি, আল্লাহ রাসূলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় না, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শরীরে আর মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরে একই রক্ত দৌড়াইতেছে, কোনো কাজে লাগে। আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, এটা আমি মানি, এটা আমি অস্বীকার করি না। প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, তাহলে কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে যে তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে বিদায় প্রস্তুতির সাথে চলবে, চলবে। এই জন্য আল্লাহর দাবি হলো প্রস্তুতি নিয়ে দিতে। রাজি? ইনশাআল্লাহ না মনের টিকা না মুখের টিকা? প্রতিষ্ঠা বিলকুল। দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি। আল্লাহ কবুল করুক। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নেব, কিন্তু আপনাকে মানব তো মানব কি করে? চোখে তো আপনাকে দেখা যায় না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় তো আপনাকে আনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। দুনিয়ার সামান্য পদস্থ মানুষ হলে সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না? নাই বাংলাদেশে এরকম কোন ডাক্তার আছে? 3 মাস 4 মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? সামান্য একজন ডাক্তার, ঠিক না? কি আরে তার হয়ে গেলেন বুঝি, ঠিক না? কত মানুষ ওনার হাতে ভালো হয়েছে, আবার কত মানুষ ওনার হাতে আজিম পুরো গেছে, ঠিক না? না যায় না, না যায় না। বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি, এটা জানেন?
ছোট ডাক্তার তো ভয় পায়, এই জন্য খালি রেফার করে। কি করে? সব মুসিবত বড় জনের কান্দে করুক, আমার কান্দে করার দরকার নাই। আবার ও এটাও ভাবে আজিমপুরের কাজ দিয়ে গেলে আমার চেহারা দেখে যেতে হবে, খামাখা এটাও দরকার নাই। বড় ডাক্তারের কাছে পাঠায় দেয়, ঠিক না? 1 মাস 2 মাস 3 মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? একজন মানুষ হয়ে যদি 3 মাস পর্যন্ত ঘুরতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ চিনেন? আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা শোনা যায় না, কানে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিফ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল গাফিরুল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাতিলুল শহীদুল আফুল ওয়াকিলুল কবিরুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহyi আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআخر আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تبارك পদের মালিক যার পদের শুরু নেই শেষ নেই, তাকে পাবো তো পাবো কি করে? পাইলেই জীবন গড়া হবে, গুছানো হবে। পাবো তো পাবো কি করে? আল্লাহ বলতেছে আপনি রাসূল মেনে নিলাম, দাবি ফিরায় নিলাম। প্রশ্ন যখন উঠা গেছে, জানি না ওলামা একমত হবে কিনা, আমার তাখাইয়ুল বলে আল্লাহ দাবি ফিরায় নিলেন। তারপরে বললেন আপনি রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে। আমার বন্ধুকে আরেক জায়গায় কোরআনে বলছেন আতা আর রাসূল ফাকাত, আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো। আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানলেই হবে। সম্মেলন তো এদিকের জন্য ওদিকে যাইতেও পারতেছিলাম। আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না, নবী সম্বন্ধে কোনো ধারণা নেই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নেই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দিন। আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানে, আমার বন্ধুর অনুগত হও, তাইলে আমার অনুগত হবে। আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। আর আমি কিচ্ছু চাবো না, বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কোরআনও বলতেছে, কোরআন আস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আস্তাগফিরুল্লাহ আস্তাগফার লাহুর রাসূল। আল্লাহর কাছে মাফ চাইলো তো আল্লাহ তার দিকে দেখবে না, বন্ধুর দিকে দেখবে। বন্ধু কি বলে? বন্ধু যদি খালি ইশারা করে দিল, ইশারা আস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব। তুই কত গুনাহ করছিস, কি কি করছিস, এটা আমার দেখার বিষয় না, বন্ধুর পক্ষে তো আমি পক্ষে। কিন্তু উন্নত তো বন্ধুই ছিল না, কি করলো এটাও জানে না, কি করতেছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। আজকে তো উন্নত নবী চিনে না। যদি চিনত তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে? যেখানে মানুষ চিনে, আসল নকল চিনে, যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে, ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি? তো মেশিনে চেক করে নিবে, ঠিক না?
খালি জমা দিতে গেলেই হবে, শুধু চেক করা টাকা ছিঁড়া ছেড়ে দিবে না, বরং হাত করি লাগা জেলখানায় ঢুকায় দেবে। আমাদের দেশে কি করে হয় কাজে বোঝা গেল নবী ছিল না, নবী আমার রাগ হয়ে যায়। আজকে যুবকরা নবী ছিল না, স্কুল কলেজ আলাদা ছিল না, ইউনিভার্সিটি আলাদা ছিল না, জেনারেল শিক্ষিত আলাদা ছিল না, সাধারণ মানুষ নবী ছিল না। নবী কি করলো এটা জানে না, মা বোনরা ছিল না, নাইলে ওই ফাঁদে পা যায় তো দেখে। বরং এটা হতো, তাও তো আমাদের দেশের না, ইম্পোর্টেড জিনিস। কি ইম্পোর্ট করা বাহিরের জিনিস, ঠিক না? কাদিয়ান কি আমাদের দেশে না, সেটা তো পাঞ্জাবে। এই দেশে এসে জানা দিল কি করে? আমরা চিনি না দেখা জানা নেওয়ার সুযোগ পাইছে। যদি চিনত তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই জিতা পিটা করে ভিসা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসলো। আমাদের উন্মত ছিল না নদীতে, অথচ আল্লাহ তো বলতেছে আমি আমার দাবি ফিরত নিলাম, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুকে মাইনা দেখা। আর আমরা তো আল্লাহর বন্ধুকে চিনি না, কার উন্মত হইলাম এটাও জানি না। আয় উন্মতে মোহাম্মদী, সমগ্র মানব জাতির মাথায় মুকুট একটা। কয়টা? একটা। কয়টা? একটা। কয়টা? একটা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের একটা মুকুট। আমাদের মাথায় মুকুট কয়েকটা। কয়েকটা? একটা না, শুধু উম্মতে মুহাম্মদী হতে পারার কারণে প্রথম মুকুট ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসাবে একটা মুকুট। দ্বিতীয় আমাদের মাথায় আরেকটা মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই, এটা হলো দ্বিতীয় মুকুট। তৃতীয় আরেকটা মুকুট, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি, এটা আরেকটা। আরেকটা দেখানো, আরেকটাও দেখাই। তোমাদের মাথায় চতুর্থ মুকুট, শুহাদা আলান নাস, শুহাদা ويكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। উম্মতে মুহাম্মাদী কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। এই উম্মত সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে। বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়, তাইলে বুঝা গেল আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে দাঁড়াবো। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা আরশের পাশে স্টেজ হবে, স্টেজ, আমরা ওই স্টেজে দাঁড়াবো। অনেক সময় পার হয়ে যাবে যদি আমি মুকুট দেখাইতে থাকি। উম্মত হওয়ার কারণে যে মুকুট দেখি, আজকে দিলের ভিতরে দিল আছে কিনা, বুকের ভিতরে দিল আছে কিনা, লাগে কিনা, দুই একটা শোনায় নেই। ওই রসুলকে মানার জন্য হয় হয় যিনি সারা জীবন চোখের পানি কোনোদিন ঝরা থামান না, যার চোখের পানি উম্মতের জন্য থামে না। জিবরিল জিজ্ঞাসা করতে, মিকাইল জিজ্ঞাসা করতে, আপনি সবসময় কাঁদেন কেন? মা জালা আরাকা তাবকি, আপনি সবসময় কেন কাঁদেন? বলছে জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত দেখা আসছি, দুজক দেখা আসছি, উম্মতের জন্য আমার চোখের পানি থামে, চোখের পানি থামে। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো, এটা বুঝানোর জিনিস না। আচ্ছা চলেন দেখি একটু বুঝতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পারবে। এটাই তো কোরআন বলে, ঠিক না? পাহাড় স্থির থাকলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ তুর পাহাড়ে, আমি তুর পাহাড় দেখছি বিদায় করতেছি আপনাদের। তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে।
মধ্যে কত পর্দা? 70,000। মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। কতদিন? 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ কওবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ রাসূল আরশে এরকম আল্লাহর পাশে বসা। দুইটা পর্দা হারায় যাওয়া উচিত ছিল, কিন্তু হারায় গেছেন, সব ভুলে গেছেন। পরিবার বলছেন, ফাতেমা বলছেন, হাসান বলছেন, হুসাইন বলছেন, বনু হাশিম বলছেন, কুরাইশি বলছেন, আরব বলছেন, সব ভুলে গেছেন। কিন্তু উম্মত বলেন নাই, ওই টেবিলে উম্মতকে স্মরণ করছেন। যেখানে এতটুকু কাছে আলোর জগৎ, তাজাল্লিয়াতের জগৎ, আল্লাহর তাজাল্লি সহ্য করতেছে সিনা, আর পাশে বসে উম্মতকে স্মরণ করতেছেন। নাইলে আপনি আত্মাহিয়াত পড়েন তো টেকা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো নবীজি উম্মতকে স্মরণ করে বসে। আমার উপরে শুধু সালাম দিলেন, আমাকে শুধু সালাম দিলেন, আল্লাহকে বলছে শুধু আমাকে, আমার উম্মত কই যাবে? আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? আমার তাকাইয়ুন যে এইখানে উম্মত না উঠলে তো উঠবে কোন জায়গায়? এই টেবিলে যদি উম্মত না উঠলো তাহলে কোথায় উঠবে? এরকম কাছে হবে তো আর পাবো কখন? এত নৈকট্য পাবো তো পাবো কখন? দুইজন এরকম কাছাকাছি হবে তো আর পাবো কখন? এই টেবিলে যদি উম্মত না উঠে তাহলে আর কোন টেবিলে উঠবে? এই টেবিলে যদি উম্মত হারা যায় তাহলে আর উম্মতকে কোথায় উঠাবো? আজকে ওই উম্মত নবী ছিল, চোখের পানি জন্দ